ন্যাশনাল সিটিজেন পার্টি, এরা হচ্ছে এখন নেক্সট আওয়ামী লীগ। এনসিপি এখন নেক্সট আওয়ামী লীগ। এনসিপির যে নেতাগুলো, ওরা যে চেতনায় 24-এর বিপ্লব করেছে, সেই চেতনা থেকে ওরা ছিটকে পড়ে গেছে। এখন ওদের চেতনা হচ্ছে আওয়ামী লীগের চেতনা। আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরবো। এনসিপি যে নেক্সট আওয়ামী লীগ তার প্রমাণ তুলে ধরবো। এর মুখ্য সংগঠক হান্নান মাসুদ মার খেলো। হান্নান মাসুদের পাশে আপনি দেখেন যে হান্নান মাসুদের পাশে যারা আছে সেই ছাত্রলীগ থেকে ধার করা। আচ্ছা, আপনি যে মার খেলেন বিএনপির হাতে, কেন মার খেলেন? আপনার পাশে তো সব আওয়ামী লীগ, কেন? আপনি কি এনসিপির নেতা নাকি না নেক্সট আওয়ামী লীগের নেতা? অর্থাৎ এনসিপি আর এনসিপি নাই, এরা এখন নেক্সট আওয়ামী লীগ। আচ্ছা, এনসিপির জন্ম কিভাবে হলো? এনসিপির জন্ম হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান থেকে। 24-এর গণ অভ্যুত্থান কেন হলো? 2024 সালের 5ই জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের হাইকোর্টের অর্ডার আসলো। মানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অবৈধ বলে হাইকোর্ট একটা আদেশ দিল। কবে? 2024 সালের 5ই জুন। সেদিন থেকে আমাদের আন্দোলন শুরু হলো। আমি তো 24 আন্দোলনের একজন যোদ্ধা। 2024-এর 5ই জুন থেকে আমাদের আন্দোলন শুরু হলো। 2024-এর 5ই আগস্টে আমাদের বিজয় হয়েছে। মাত্র 61 দিনের আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি। এই বিজয়ের মূল সূত্র কোনটা? যে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন। আমাদের আন্দোলনের মেইন স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। মেইন স্পিরিট। দ্বিতীয় স্পিরিট ছিল হচ্ছে আবু সাইদের বুক পেতে প্রাণ বিসর্জন দেওয়া। এই দুইটা স্পিরিটে আমরা 24-এ বিপ্লবে সফল হয়েছি। সেই বিজয়ের পরে এনসিপি গঠন হয়েছে। এই এনসিপিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটা টু শব্দ ওরা করে নাই। ওরা আদৌ এনসিপি করেছে নাকি না নেক্সট আওয়ামী লীগ করেছে? আপনারাই আমার এই প্রশ্নের উত্তর দেন। এনসিপির মেইন লক্ষ্য যদি ওই 24 আন্দোলন যদি সেই 5ই জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের বিরুদ্ধে যদি আন্দোলন হয়ে থাকে, আর সেখান থেকে যদি এনসিপির জন্ম হয়ে থাকে, এনসিপিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয়ে একটা কথা বলা হয়নি কেন? এনসিপির নেতারা এই দীর্ঘ 8 মাস ক্ষমতায় আছে, এখনও তো আছে, 2জন তো উপদেষ্টা আছে। ওরা এ পর্যন্ত যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম, একজন মুক্তিযোদ্ধা কোটাভোগীকে চাকরি থেকে ছাঁটাই করে নাই। তার মানে আদৌ এরা এনসিপি না নেক্সট আওয়ামী লীগ? আমি যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই আন্দোলন তো আর নাই, সেই স্পিরিট আর নাই, কারণ ওরা আন্দোলন থেকে ছিটকে পড়েছে। আমি এখন ব্যর্থ হয়েছি। এরা এ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধা কোটাভোগীকে চাকরি থেকে ছাঁটাই করেনি, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করতে পারেনি, 71-এ মুক্তিযোদ্ধা বৈষম্যের মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কোনো কথাই বলতে পারে নাই। ওরা এনসিপি না, ওরা নেক্সট আওয়ামী লীগ। ওদের চোখের সামনে 6531 জন প্রাইমারি টিচার তৃতীয় ধাপে এরা নিয়োগ পেল। এর মধ্যে 84% মুক্তিযোদ্ধা কোটাভোগী আর 16% শেখ হাসিনা কোটাভোগী। এনসিপির নেতাদের চোখের সামনে এই মুক্তিযোদ্ধা কোটাভোগীরা নিয়োগ পেল। কিভাবে নিয়োগ পেল? এভাবে প্রথম ধাপ, সেকেন্ড ধাপ, ওরা তো নিয়োগ পেয়েছে। সরকারি চাকরি এবং সব চাকরিতে 70% মুক্তিযোদ্ধা কোটাভোগী এখনো কিভাবে আছে? ওরা এনসিপি করে বসে আছে। ওদের এনসিপির কোনো আদর্শই নাই। ওরা হচ্ছে এনসিপি নাম দিয়ে নেক্সট আওয়ামী লীগে পরিণত হয়েছে। এই এনসিপি নেতারা আওয়ামী বিরোধী বুলি যত আওড়াবে, সে তত বড় নেতা হবে। আদৌ এদের বুলির কোনো দাম আছে? ওরা আওয়ামী লীগ বিরোধী বুলি আওড়াচ্ছে। নাহিদের বুলিগুলো শোনেন, সারদেশে বুলি শোনেন, বিচার করবে, এটা করবে, হ্যান করবে, ত্যান করবে। আদৌ কি তাই? ওরা আওয়ামী লীগ যেগুলো করে গেছে সেইগুলোই বাস্তবায়ন করছে। ভর্তি পরীক্ষায় 73 পেয়ে মেডিকেলের চান্স পাইনি, অথচ 41 পেয়ে কীভাবে মুক্তিযোদ্ধা কোটায় ওই ঢাকা মেডিকেলে সিলেক্ট হলো? তোমরা আসল আওয়ামী লীগও না, আবার এনসিপিও না, তোমরা হচ্ছে নেক্সট আওয়ামী লীগ। 71 বনাম 24 নিয়ে এখন বিতর্ক চলছে, বিএনপি বুলি আওড়াচ্ছে, এরা একটা কথাও বলছে না। 16ই ডিসেম্বরে কেউ বলতে পারবে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে? পাকিস্তানের যে নিয়াজি আত্মসমর্পণ করলো, ওখানে বাংলাদেশে কে ছিল? বিএনপির কোন নেতা ছিল ওখানে? 71 সালে দেশ ভারতের অধীনে স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীন হয়নি। 24-এ প্রকৃত স্বাধীন হয়েছে। 71 সালে দেশে 30 লাখ শহীদ বলে, আদৌ কি 30 লাখ শহীদ হয়েছে? আওয়ামী লীগ মুখে 30 লাখ বলে, কিন্তু মুক্তিযোদ্ধা তালিকায় দিতে হলে 5, 7 লাখ, 10 লাখ। আরে 10 জন যদি মারামারি করতে যায়, 5 জন যদি মরে যায়, 5 জন বেঁচে আসে, যোদ্ধা কয়জন? 10 জনই তো যোদ্ধা, 5 জন শহীদ হয়েছে। যে যুদ্ধে 30 লাখ শহীদ হয়, সেই যুদ্ধে মুক্তিযোদ্ধা 8-10 লাখ
5 লাখ হয় কীভাবে? অর্থাৎ 71-এ 30 লাখ শহীদ ভুয়া। শেখ মুজিব মাত্র 7 জনকে বীরশ্রেষ্ঠ শহীদ হিসেবে তালিকা করে গেছে। 71-এ এই 7 জনই হলো শহীদ, আর কেউ শহীদ হয়নি। 2024 সালে এই 7 জনের চেয়ে অনেক বেশি শহীদ হয়েছে। 2000, 3000, 5000 আমরা তালিকা করব না। 71-এর চেয়ে 24-এ শহীদের সংখ্যা অনেক বেশি হয়েছে। 71-এ 9 মাস যুদ্ধ হয়েছে, আর 24-এ 2 মাস যুদ্ধ হয়েছে। বাট 71-এ মাত্র 7 জন শহীদ, আর 24-এ হাজার হাজার শহীদ হয়েছে। অর্থাৎ 71 বনাম 24 যদি দেখি, 71-এ স্বাধীনতা ভারতের অধীনে হয়েছে, বাংলাদেশে কেউ ওই স্বাধীনতা স্বাক্ষরে সই দেয় নাই। আর 24-এ আমাদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়েছে। এই এনসিপি এই কথাগুলো ওরা বলতে পারছে না। অর্থাৎ এই এনসিপি আর এনসিপি নাই, এরা এখন নেক্সট আওয়ামী লীগ হয়েছে। অতএব এনসিপি নেতারা এখনও ফিরে আসুন, 24-এর চেতনা ধারণ করুন, যত দ্রুত সম্ভব মুক্তিযোদ্ধা, কোরাধারী, সুবিধাভোগী যেখানে যেভাবে আছে প্রত্যেকের সাথে করুন, তাহলে আপনারা প্রকৃত এনসিপি হবেন। না হলে আপনারা নেক্সট আওয়ামী লীগে পরিণত হবেন, আপনাদের এনসিপির অধিকার থাকবে না।